কাগজের মতো পাতলা, কাচের মতো স্বচ্ছ। এইরকম আমসত্ত্ব কি কখনো খেয়েছেন বা বানিয়েছেন? কাঁচা আম কিন্তু প্রায় শেষের দিকে। এখনই কাঁচা আম এনে এই আমসত্ত্বটা বানিয়ে ফেলুন। এটা দিয়ে কিন্তু নানান রকমের রেসিপি করা যায়। এই আমসত্ত্বটা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন মন চাবে একটু করে বের করবেন আর খাবেন। এই আমসত্ত্বের জন্য এখানে আমি 4টা আম নিয়েছি মাঝারি সাইজের। আজকে আমি কিন্তু একদম অল্প করে করে দেখাচ্ছি। ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি, এতে করে সেদ্ধ হতে সময় লাগবে না। একটা প্যানে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে পানি। পানির পরিমাণটা কিন্তু বেশি দিবেন না, কারণ কাঁচা আম সেদ্ধ হতে কিন্তু খুব কম সময় লাগে। শেলিস কিচেন বিডি চ্যানেল ও পেজে অনেক রকমের আমের আচারের রেসিপি দেওয়া আছে, আমসত্ত্বের রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই যে দেখেন, আমি খুব ভালোভাবে কিন্তু আমটা সেদ্ধ করে নিয়েছি আর পানিটাও শুকিয়ে নিয়েছি। এখন একটা পটেটো ম্যাশার দিয়ে এটা আমি খুব ভালো করে ম্যাশ করে নেব। আপনাদের সুবিধা মতন আপনারা এটা করে নেবেন। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন, অথবা ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নিতে পারেন। ম্যাশ করার পরে একটা স্ট্রেনারে নিয়ে আমি একটু চেলে নিব, এতে করে এক্সট্রা যে আঁশগুলো আছে সেগুলো বেরিয়ে আসবে। আমার প্রাণপ্রিয় কিছু ভিউয়ার্সদের নাম দেখিয়ে নিই চলেন, কোথা থেকে তারা আমার ভিডিও দেখেছেন। মর্জিনা খাতুন আপু পাবনা থেকে দেখেছেন, তাসলিমা জান্নাত আপু দুবাই গ্লোবাল ভিলেজ থেকে দেখেছেন, সঞ্চিতা বেগম আপু ইন্ডিয়া থেকে দেখেছেন, ফারিয়াস লাইফস্টাইল আপু রাজশাহী থেকে দেখেছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। চেলে নিয়ে আমরা একটা স্মুথ পিউরি পেয়ে গেলাম। এবার এখানে চিনি অ্যাড করব, তবে একটু চিনিটা খেয়াল রাখবেন। আমি এখানে 1/2 কাপেরও বেশি চিনি দিয়েছি, আপনারা 1/2 কাপের কম চিনি দিবেন, 1/4 কাপ চিনি দিবেন। সেটা পরে বলছি কেন কম দিবেন। এখন 2 চিমটি দিয়ে দিলাম বিট লবণ, 2 চিমটি দিয়ে দিলাম সাদা লবণ, 1 চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আমি শুকনো মরিচটা একটু ব্লেন্ডার জারে মানে আদা ভাঙার মতন করে নিয়েছি। এবার বলি চিনিটা কেন কম দিতে বলেছি। আমার চিনির পরিমাণ অনেক বেশি হয়ে গেছে বলে আমসত্ত্বটা শুকাতে আমার 4-5 দিন সময় লেগেছে। চিনিটা যদি আপনারা কম দেন তাহলে কিন্তু একদিনেই আমসত্ত্বটা শুকিয়ে যাবে। সামান্য কিছু ইয়েলো ফুড কালার দিলাম, এটা কিন্তু অপশনাল, এটা আপনাদের না দিলেও চলবে। আমি শুধু একটু দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। এবার আমি এটা চুলায় বসিয়ে দেব। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে বাড়ানো যাবে না, লো হিটে এটা আমি জাল করব যতক্ষণ পর্যন্ত এটা একটু ঘন হয়ে না আসে, মানে টাইট হয়ে না আসে। সাধারণত আমরা আমসত্ত্বগুলো একটু মানে পাতলা টাইপ রেখে তারপরে আমরা শুকাতে দিই, কিন্তু এটা একদম ঘন করে নিতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু অলরেডি চুলা বন্ধ করে দিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন আমি কতটা ঘন করে নিয়েছি। এবার যে পাত্রে আমসত্ত্বটা সেট করব সেখানে সামান্য একটু সরিষার তেল আগে ব্রাশ করে নিচ্ছি, এতে আমসত্ত্বটা তুলে নিতে সহজ হবে। এবার অল্প পরিমাণে দিব, দিয়ে একদম পাতলা করে প্লেটের মধ্যে আমি বিছিয়ে নেব। যেহেতু এটা কাগজি আমসত্ত্ব অতএব অবশ্যই পাতলা করে দিতে হবে। শেলিস কিচেন বিডি চ্যানেল ও পেজে আপনারা যারা আজকে প্রথম এসেছেন সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। এবার আমি উপরের অংশটা একটু সমান করে নিয়ে নিচ্ছি। যে পরিমাণ আম নিয়েছি এখানে 2টো আমসত্ত্ব হবে, আরও একটি প্লেটে নিয়ে নিলাম। এই যে দেখেন, এবার আমি এটা কড়া রোদে শুকিয়ে নেব। আমি আগেই বলেছি এই আমসত্ত্বটা শুকাতে আমার একটু সময় লেগেছে, কারণ চিনিটা বেশি হয়েছে বলে। এখন একটি ছুরির সাহায্যে সামান্য একটু আলগা করে নিব, নিয়ে দেখেন আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কত সহজে তুলে নেওয়া যাচ্ছে। এইভাবে আমি 2টো আমসত্ত্ব প্লেট থেকে তুলে নিব। এই আমসত্ত্বগুলো দিয়ে কিন্তু আপনারা নানান রকমের রেসিপি করতে পারবেন, যেমন শরবত, আমের শরবত বানাতে পারবেন, আমের মোরব্বা বানাতে পারবেন, আবার আচারও বানাতে পারবেন। এগুলো কুচি কুচি করে কেটে রেখে দিবেন, তারপরে শরবত বানাতে হলে একটু ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর ব্লেন্ড করে নেবেন, শরবতে যা যা মেশানোর আপনারা মিশিয়ে তারপরে গরমের দিনে সেই শরবতটা খাবেন। আর আচার যেভাবে বানায় সেভাবে আচার করবেন বা মোরব্বাটাও করতে পারবেন। এই যে দেখেন, এবার আমি স্টিলের প্লেট থেকে তুলে নিচ্ছি। স্টিলের প্লেট থেকে তুলতে কিন্তু বেশ সহজে উঠে আসছে। এটাতে দেখেন স্টিলের প্লেট বলেই হয়তো বা এত সহজে এটা উঠে আসছে। দেখেন মাশাআল্লাহ কতটা পাতলা হয়েছে, ট্রান্সপারেন্ট হয়েছে, আর এটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা। এবার আমি কিন্তু এই আমসত্ত্ব দুটো কি করব,
চিকন চিকন করে কেটে নিব, কারণ আমি এটা দিয়ে আরও একটি রেসিপি করব, যার জন্য আমি আগে ফোল্ড করে নিচ্ছি, তারপরে কেচি দিয়ে আমি কেটে নিব। আপনারা চাইলে এরকম ফোল্ড করে রেখে দিতে পারেন, একটু একটু করে কেটে খাবেন। আসলে এটা সংরক্ষণ করা যায় না, এটা এত মজা হয়। আমি কিন্তু অল্প পরিসরে আপনাদেরকে বানিয়ে দেখালাম, আপনারা চাইলে আমের সংখ্যা বাড়িয়ে অনেকগুলো তৈরি করে রেখে দিতে পারবেন। এই যে দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি, কারণ এটা দিয়ে আমি একটা আচার করব বলেই আমি এই শেপটা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে রেখে দিবেন। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। এরকম আরও সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল ও পেজের সাথে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।